ফার্মে মুরগি পালন করে আমিও বড়লোক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আজকে কিন্তু আপনাদেরকে একজন নারী উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব। বেশ কিছুদিন ধরে এই ভাবির খুবই প্রশংসা শুনছিলাম আমাদের গ্রামে। উনি নাকি ফার্মি মুরগি পালন করে একেবারেই বড়লোক হয়ে গেছে। তো ভাবলাম ভাবির সাথে মুরগি পালন করে আমিও বড়লোক হয়ে যাব। স্বপ্ন দেখার দোষ কি বলেন? একটা কথা কি জানেন, স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তারপরেই এই তো ভাবির বাড়িতে চলে আসলাম, আর ভাবি আমাকে তার মুরগির খামারটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো এখানে বেশ কিছু এই যে ফার্মি মুরগি দেখেন, এগুলো হচ্ছে নয়াল, মানে এখনও ডিমের মানে কাছাকাছি, হয়তো 15 দিন 1 মাসের ভিতরে এরা ডিম দেবে। আর যেগুলো ডিম দিচ্ছে সেগুলো আবার আরেকটা জায়গায়, আবার কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলো আরেক জায়গায়, মানে আলাদা আলাদা করে সবগুলো রেখেছে, আলাদা আলাদা রুমের মতো করে। এক পাশে হচ্ছে বাচ্চা, আর এক পাশে হচ্ছে বড় মুরগি, আর এক পাশে হচ্ছে নয়াল মুরগি, মানে যেগুলো ডিমের পর আসছে সেগুলো। তো ভাবি তার সমস্ত মুরগির কিভাবে পরিচর্যা করে সেগুলো আমার কাছে ডিটেলস বলতেছিল। তো ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি ছোট বাচ্চাকে কি খাওয়ান বা কিভাবে এর লালন পালন করেন? ভাবি বলল, যখন বাচ্চার বয়স 6 দিন হবে তখন হচ্ছে একটা রানীক্ষেত টিকা দিতে হবে, আর যখন 15 দিন বয়স হবে তখন ভ্যাকসিন দিতে হবে। একটা ভ্যাকসিন কিনলে নাকি 100 বাচ্চাকে দেয়া যাবে। আর এরপরে ছোট বাচ্চাকে তো খাবারটা খাওয়াতে হবে সেটাও বলেছে। তারপরে যখন একটু বড় হবে তখন আবার অন্য খাবার খাওয়াতে হবে। তারপর যখন ডিমের পরে আসবে তখন আবার অন্য খাবার খাওয়াতে হবে, মানে একটার পর একটা চেঞ্জ করে খাবার খাওয়ায়। শুধু কিনা খাবার খাওয়ায় না, প্রাকৃতিকভাবে অন্যভাবে উনি প্রাকৃতিক যে উপাদান আছে ওটাও উনি অবলম্বন করে, যেমন সজনি পাতা খাওয়ায়, এরপরে উনি হচ্ছে হলুদের রস খাওয়ায়। তারপরে এগুলো হচ্ছে পানির পরিবর্তে উনি হলুদের রস ছেঁচে ওগুলো দেয়। তারপরে হচ্ছে সজনে পাতা তো দেয় বললাম, আর হচ্ছে হলো রসুন ছেঁচে, তারপরে আদার রস, লেবুর রস, বিশেষ করে উনি লেবুর রসটা হলুদের রসটা বেশি দেয়। আমাকে দেখাইলো যে এখানে লেবুর রস হলুদের রস আছে, সব কিছু দেখাইলো। তো এগুলো দিলে নাকি ওদেরকে রোগে তেমন আক্রান্ত করতে পারে না। কোনো সময় নাকি ওনার মুরগির এখন পর্যন্ত রোগ হয়নি। উনি আগেভাগেই সবগুলো ওষুধ বা এইগুলো উপাদানগুলো সবসময়ের জন্য পরিচর্যা করে থাকে মুরগির। আর যে খাবারগুলো খাওয়ায় সেগুলো আমাকে দেখাচ্ছে। এই যে আগে যে খাবারটা দেখাইলো ওটা হচ্ছে ছোট বাচ্চার জন্য, আর এখন এই খাবারটা হচ্ছে যে নয়াল মুরগির জন্য, যেটা আর কি ডিমের পর আসছে বা ডিম পারবে। আর এই যে খাবারটা এটা হচ্ছে যারা ডিম পারে তাদের জন্য। তো এই খাবারটা খাওয়ালে নাকি একভাবেই ডিম পারে, কখনোই ওরা থামে না, সবসময় ডিম দেয় আর কি। আর হচ্ছে এই ফার্মি মুরগিগুলো একেবারেই একসাথে 18 মাস নাকি ডিম পারে। তো ওনার সব কিছু দেখে খুবই ভালো লাগলো। আর একটা কথা কি জানেন, আসলে মেয়েরা, আমরা যারা নারীরা আছি, ঘরে বসে ঘরে থাকা কাজ সেরে এর পাশাপাশি কিন্তু আমরা এরকমের ছোটোখাটো কাজ করতে পারি। মুরগি পালন করা আমাদের কাছে কিন্তু খুব একটা কঠিন না। আমরা যারা মেয়েরা আছি আমাদের কাছে একটা ইজি। তো একটু যদি সুন্দর করে আমরা গুছিয়ে এই মুরগিটা পালন করি তাহলে নিশ্চিত আমরা কিন্তু স্বাবলম্বী হতে পারবো। তো ঘরের কাজের পাশাপাশি আমাদের প্রত্যেকেরই উচিত এভাবে মুরগি পালন করে স্বাবলম্বী হওয়া। এতে করে আপনার আমার সবারই কিন্তু অনেক ভালো। তো ভাবির কাছ থেকে আমি প্রথমে কিছু ডিম কিনে নেব। প্রথমেই আমি মুরগি কিনে নেব না, যে ডিম থেকে শুরু করা যাক, দেখা যাক কি হয়। তো এখানে আমি আমার একটা মুরগি ডিম পাড়া শেষ হয়ে গেছে, উমা ভাব চলে আসছে। তো ভাবছি প্রথমে আমি একটা মুরগি বসিয়ে দেব। তো এখানে ভাবির কাছ থেকে আমি 16টা ডিম নিলাম, 16টা ডিম বসিয়ে দেব। এরপরে যখন আর একটা মুরগি আবার ডিম পাড়তেছে, ও যখন উমা হবে তখন আরও একটা মুরগি বসিয়ে দেব। তো আপাতত আমি ছোট থেকে শুরু করি, পরে দেখা যাবে। প্রথমে আমি মুরগি কিনে আবার কোন সমস্যা হবে খুব ভয় পাচ্ছি।
তো ভাবি বলল যে আমি যেভাবে পরিচর্যা করি, যেভাবে মুরগিগুলো লালন পালন করি, কত সুন্দরভাবে আমি রেখেছি। আপনি যদি আমার এই টেকনিকগুলো ফলো করেন, নিশ্চিত আপনিও স্বাবলম্বী হতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভাবির কথা শুনে আমি খুব সাহস পেলাম, আমার খুব ভালো লাগলো, যার কারণে ডিমগুলো নিলাম। বললাম যে আমি ঘরটা ঠিক করি, পরে মুরগি কেনা যাবে। তো এরপরে আমি ডিম নিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আর আস্তে আস্তে করে এই তো বাড়িতে চলে আসছি। আসলে আমি মনে করি মুরগি পালন করে স্বাবলম্বী হওয়া নারীদের জন্য একটা বেস্ট অপশন। কোথাও দূরে যেতে হয় না, বা বাইরের কোনো লোকও দেখে না, ঘরে বসে থেকেই কিন্তু মুরগি পালন করে আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হতে পারি। তবে হ্যাঁ, আমরা কিন্তু সাহস পাই না। আমরা কাজ করতে ঠিকই পারি, কিন্তু মনের সাহসটা খুব কম পাই, কারণ মাঝে মধ্যেই কিন্তু মুরগি প্রচুর অসুখ হয়, আর অসুখের কারণে একেবারে মুরগিগুলো মরে যায়। তো এখানে আমি যে ডিমগুলো নিয়ে আসছিলাম, তো সেই ডিমগুলো এখন আমি বসিয়ে দেব। তো সব কিছু ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফার্মি মুরগি পালন করে সত্যিই কি আমি স্বাবলম্বী হতে পারবো, অবশ্যই সেটাও বলে দিবেন। এগুলো কেমন আপনাদের কাছে, যদি এরকম কোনো তথ্য থাকে যে এই মুরগি পালন ভালো, বা এই মুরগি নাকি অনেক ডিম দেয় শুনছি, এটা কি সত্যি? যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এই মুরগি পালন করলে কি ভালো হবে কিনা সেটাও জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।